নমস্কার, আমি হেমাশ্রী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সামনে আসছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীতে সুসন্তানের কামনা এবং সন্তানের মঙ্গলের কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালানো হয়। শুধুমাত্র বিবাহিত মহিলারাই নয়, এই ব্রত অবিবাহিত এবং পুরুষরাও পালন করে থাকে নিষ্ঠা সহকারে। তো এবছর কবে পড়েছে নীল ষষ্ঠী, বাতিদানের শুভ সময় ও নীল পুজোর কী কী উপকরণ লাগে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভীষণভাবে উপকারে আসবে। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাইকো পুত্রবতী। তবে শুধুমাত্র মায়েরাই নয়, এই ব্রতের উপবাস বা পুজো সবাই করতে পারে। পুত্র এবং কন্যা সন্তান সবার মঙ্গল কামনা করে মায়েরা এই পুজো করে থাকে। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। এবছর বাংলার 30শে চৈত্র 1431, ইংরাজির 13ই এপ্রিল 2025 রবিবার পড়েছে নীল ষষ্ঠী ও নীলের উপবাস। এবার জেনে নেওয়া যাক নীলের ঘরে বাতি জ্বালাবার শুভ মুহূর্ত। নীল পুজো হলো মা ষষ্ঠীর পুজো, পাশাপাশি মহাদেবের পুজো। আবার অনেকে মনে করেন নীল পুজো হলো নীল বা নীলাবতী অর্থাৎ শিব এবং দেবী দুর্গার বিবাহ উৎসব। মানা হয় এই ব্রত রাখলে নীলকণ্ঠ এবং দেবী নীলচণ্ডিকা মা ষষ্ঠীর কৃপালাভ পাওয়া যায়। প্রতিপদ তিথি শুরু হচ্ছে বাংলার 29শে চৈত্র 1431, ইংরাজির 12ই এপ্রিল 2025 শনিবার শেষ রাত্রি 4:36 থেকে এবং প্রতিপদ তিথিটি সমাপ্ত হচ্ছে চৈত্র 1431, ইংরাজির 14ই এপ্রিল 2025 সোমবার সকাল 6:38 পর্যন্ত। এবার বলি নীল ষষ্ঠীতে বাতিদানের শুভ সময় কখন হতে চলেছে। এই দিন অর্থাৎ বাংলার 30শে চৈত্র 1431, ইংরাজি 13ই এপ্রিল 2025 রবিবার সন্ধ্যা 6:49 থেকে রাত্রি 7:33 পর্যন্ত। নীল ষষ্ঠীর ব্রত করতে কী কী উপকরণ লাগে এবার জেনে নেওয়া যাক। প্রথমেই মহাদেবের জন্য পঞ্চামৃত বানাতে হবে। এই পঞ্চামৃত দিয়েই মহাদেবকে স্নান করাতে হয়। পঞ্চামৃততে থাকে দুধ, দই, ঘি, মধু, শর্করা, এছাড়া জল, পৈতে, ধূপ। নীল ষষ্ঠীতে অবশ্যই বাতি জ্বালাতে হবে। যার যটা সন্তান আছে সেই সন্তানের নামে এক একটা করে বাতি জ্বালাতে হয়। একটি মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। সিদ্ধি, একটা বড় বেল, এছাড়া 5 ফল দিতে হবে। অবশ্যই কিন্তু একটা কাঁচা আম দিতে হবে। বেলপাতা, যেটা ছাড়া বাবার পুজো সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে। এছাড়া আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, ধুতরা ফল, আকন্দের মালা অত্যন্ত শুভ বলে মানা হয়। বাবার মাথায় জল ঢালার পর আতপ চাল অর্পণ করতে হয়। ডাবের জলও দিতে হয়। সাদা চন্দন, এছাড়া মিষ্টি ও ফল অর্পণ করতে হয়। এই হলো পুজোর উপকরণ। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন। ধন্যবাদ।